হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30 আর আজকে বৃহস্পতিবার। আর আমি এইখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকালবেলায় আর কি আমি দুজনেই চা খেয়ে নিয়েছি। আজকেও সে একই অবস্থা, গ্লাস দোকানে ফেলে রেখে চলে এসেছি। আর আমি না কাপে একদমই চা খেতে পারি না, তাই বরকে জিজ্ঞেস করলাম, বললো মনে হয় দোকানেই আছে, যখন যাব আবার নিয়ে আসবো। তাই দেখো দুজনে চা খেয়ে বরকে আমি আবার টিফিন দিয়ে দিলাম। সে আবার টিফিন খেয়ে এদিকে টিভি দেখতে দেখতে টিফিনটাও খেয়ে নিল। সময় হয়ে গেছে, সেও দোকানের দিকে বেরিয়ে গেছে আর আমি কাজকর্মতে হাত লাগিয়ে দিয়েছি। দেখবে বন্ধুরা, এই দুদিন ধরে না ওয়েদারটা এতটাই খারাপ, কোনো কাজকর্মে যেন একদমই এনার্জি পাওয়া যায় না। রোদ না উঠলে কিন্তু ভালোও লাগে না, ঘর বাড়িগুলো কেমন যেন একটা ভেজা ভেজা টাইপের থাকে। যতই মোছো না কেন একটা বিচ্ছিরি, ভালোই লাগে না মোট কথা আমার। তার কাচা ধোয়াটাও ঠিক সেভাবে করতে পারছি না কদিন ধরে, অনেকটাই জামা কাপড় জমে আছে। দেখবে কাচা ধোয়ার পরে যদি না শুকায় না, সেই জামা কাপড় কিন্তু গন্ধ হয়ে যায়, ভালো লাগে না, সেটা পরাও যাবে না। তার জন্য খুব বেশি কাচা ধোয়া করছি না দুদিন ধরে। অল্পই যেগুলো না ধুলে নয় সেগুলোই কাচা ধোয়া করছি, আর শুকাবেও না ঠিকঠাকভাবে। তাই ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো সব মেয়ের হাতের আর কি আঁকা, সরার মধ্যে আর বোতলের মধ্যে। মেয়ে আঁকতে ভীষণই ভালোবাসে, আর এখন তো তার হাতে একটুকু সময় নেই। আর আমার ঘরের দেয়ালেও খুব সুন্দর করে ও বোর্ডের সাথে করে সিনারি পাখিটা কি এঁকে রেখেছি। সেই আমরা ভেলুরে গেছি, তখনও আরও অনেক ছোট ছিল, সেই সময় ও বেশ সুন্দর করে এঁকে রাখতো। আর এখন তো একদম সময় পায় না বলে আর আঁকা সম্ভবও না ওর পক্ষে, এখন পড়ার প্রচুর চাপ, বাড়িতেও আসতে পারে না। তাই দেখো বন্ধুরা, এই যেগুলোই আর কি এঁকেছে সেগুলোকেই আমি একটু যত্ন করে যদি রাখতে পারি ভালো লাগে। যাই হোক, মেয়ের হাতের আঁকা জিনিস, আর নিজে তো ছাতা কিছু আঁকতেই পারি না আমি। আর দেখো এই রাম সীতাটাও আমার মেয়ে এঁকেছিল। যাই হোক, ও এঁকেছে, মায়ের কাছে সব জিনিসই ভালো লাগে, ছেলে মেয়েদের আঁকা। তাই দেখো আমি ঘর দোরগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এই ঘরটা থাকা হয় না বলে। বর সোয়েটার টোয়েটার যা পরবে আর কি সমস্ত কিছু এখানেই খুলে রেখে দেবে। আর এগুলো তো আমাকেই গোছাতে হবে, সে তো আর গুছিয়ে রাখবে না, ওই উল্টো জামা কাপড় যেভাবে পারে সেভাবেই খুলে রেখে দিয়ে দেয়। আর দেখো আমি ঘরটা পরিষ্কার করে ফেললাম, এবার একটু ঝাঁটা দিয়ে ঘরটা মুছে নেব, তারপরে আমি রান্নাবান্নাটা সেরে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাজারে যাব না, নিরামিষ, আর ঘরে সবজিও আছে। আর সাধারণত আমি যখনই রান্নাবান্না করি বরকে একটু জিজ্ঞাসাও করিনি যে কী রান্না করব। এই আছে বলে দিই, সবজি এইগুলো আছে, তখনও সে বলে তাহলে এর মধ্যে থেকেই কিছু একটা করে নাও। তো দেখো বন্ধুরা, আমার ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছেও নিলাম। আমি প্রত্যেকটা ঘরই কিন্তু এখন মোছামুছি করে নেব। দেখো মুছে টুছে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তরকারিটা কেটে বিট গাজর ভাজা খাইনি এবছরে, এই প্রথম আর কি আমি নিয়ে এসেছি বাজার থেকে। তা সমস্ত কেটে একেবারে সেদ্ধ করে মশলা বেটে চাল ভিজিয়ে রেডি করে রেখে চলে এসেছি স্নান টান করে। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটাও পাততে হবে, তার জন্য একদম স্নান করে চলে এসেছি ঠাকুর দেব বলে। আর এই ফুল পাতাগুলো তো দিয়ে যায়, এগুলোকে ঠিকঠাক করে আবার ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তা বাসনগুলোকে একটু মেজে টেজে দেখো বন্ধুরা মাজতে নিয়ে গেছি। আর ঠাকুরের জায়গাটা তো সাধারণত ঘর মোছা ন্যাতা দিয়ে মুছি না, উচিত না সেটা মোছাটা, তার জন্য আমি মুছি না, আলাদা একটা ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিই। তা বন্ধুরা, এখানে আমি পুজো টুজো করে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস আর কি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আর ওরা তো ধরো তুলে দিয়ে দেয়, ওরা তো আর সেভাবে পরিষ্কার করে দেয় না। যাই হোক, সবই পাই এর মধ্যে, আর নইলে তো তোলাটা সম্ভব না, লোকের বাড়ির থেকে আনাটাও উচিতও না আর সম্ভবও না আমাদের পক্ষে। কে কী ভাববে, তা আমি যাইও না, সমস্ত কিছু কিনে নিই। তো বন্ধুরা, আমি এখানে পুজো করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুদের কাছে আমার।
দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট, একদম আরতি করে নিলাম। আর এই যে ধুনো ধরিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, নাহলে আরও দেরি হয়ে যাবে। তাই এখানে প্রথমেই এসে, যেহেতু সমস্ত কিছু সেদ্ধ করা আর বেশি টাইমটাও লাগবে না, বিট গাজরটা একটু ভাজা করে নিলাম, লঙ্কাগুলোও সেদ্ধ করে নিয়েছি। এগুলো সব আমার জন্যই লঙ্কা দিয়ে রাখি, কেননা বরের যদি ইচ্ছে হয় তখন একটা লঙ্কা হয়তো চেয়ে খায়, তাও সেদ্ধ লঙ্কাই, কাঁচা লঙ্কা আর কি খায় না। চেষ্টা করি, মানে যতটা পারি চেষ্টা করি তার মধ্যে থেকে বরকে ভীষণভাবে মানে আগলে রাখার জন্য। তো দেখো বন্ধুরা, এখানে সোয়াবিনটাও বসিয়ে দিচ্ছি। সোয়াবিনটা খুব অল্পই ছিল ঘরে, আর দোকানে যাইনি আনার জন্য। তো সোয়াবিনটা সকালে তো ভাত খেয়েছি, ভীষণ ভালোও হয়েছে সোয়াবিনটা, আমার কাছে ভালোও লেগেছে। তো এখন দেখো আদা জিরা দিয়েছি, দিয়ে ভালো করে একটু অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়ে এটাকে ঝোল বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে আমার। কেননা বন্ধুরা, বরকে যদি ধরো ভাত দেই, বাটি বাটিও খাবার দেওয়াটাও খুব একটা পছন্দ করে না, যেহেতু দুজন মানুষ। বলে কি আমাকে কোনো সাজিয়ে খাবার দিতে হবে না। আসলে জানে যে বাসন তো তাহলে আমাকেই মাজতে হবে, এটুকু সে বোঝে যে আমি নিজে একা হাতেই সমস্ত কাজ করি। কেননা আমাকে তো আর সাহায্য করার মতো কেউ থাকে না, একাই বাসন টাসন মাজি বলে। আর সে পছন্দ করে না, আর বললে আরও বলবে বাসনগুলো কে মাজবে। তা দেখো বন্ধুরা, এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে সয়াবিনও নামিয়ে নিলাম। ডালটাও আজকে সয়াবিন মেথি পাতা দিয়েছি, খেতে সত্যি খুব ভালো হয়েছে। মেথি পাতা দেওয়ার আজকেই প্রথম দিলাম। দেখো আমার সমস্ত রান্নাও কিন্তু কমপ্লিট। এই যে সকালের জলখাবারে ভাত নিয়ে নিয়েছি আর একটু সয়াবিনের তরকারি। খেয়েই তখন বুঝলাম যে না, সয়াবিনটা সত্যিই ভালো হয়েছিল। দেখো দোকান থেকে দুজনেই চলে এসেছি। এসে আমি বাঁধাকপি পকোড়া মানে বড়া করব বলে, এখানে আমরা খুব বেশি কিছু তো দিতে পারি না, ধরো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেই না। কেননা আমি যখন ভাজা কিছু খাবো পাশে বসে, দুটো বলবে দুটো দাও, তার জন্য শুধু এখানে বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে লবণ হলুদ আর কি যেটা দিতে হয় সেটুকু দিয়েই, আর খুব সামান্য তেলে একদম হালকা স্টিম দিয়ে, মানে অনেকটা সময়ও লাগে জানো না, দেখবে ছাকা তেলে ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু খুব সামান্য তেল দিই বর খাবে বলে। আর এখানে টিস্যু পেপারের মধ্যে তাও মানে বললাম না, ওই অনেকটা দেখে শুনে রাখি। তা দেখো বড়াগুলো ভাজা টাজা করে নিয়ে চলে এসেছি, ভাত বেড়ে নিচ্ছি এখন। সবাই মিলে মানে দুজনে মিলেই খেয়ে নেব। এই যে কোনো বাটিতে খাবার দিলে সে পছন্দ করে না একদম। তা বন্ধুরা, এখানেই রেখে দিলাম আজকে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।